বাড়ির সমস্ত কাজ কাম করা লাগবো, কোনো কাজ কাম আমার দিয়ে করান যাইব না। আমার ওই জায়গায় বাথরুম আটকা দিছো পারবা না, আমার দিয়ে রান্না বান্না করাইছো ওটি পারবা না, ওটি সব তুমি করবা। আমার খাওয়া না গায়ে দিবা, ওই যে আমার পারে বাসি পান্তা খাওয়ান দিছো ওটি দেওয়া চলবো না। আমার ওষুধ পানি আগায় দেওয়ান লাগবো, আমার পাটি পা দেওয়ান লাগবো। যে দৌড়ায় একবার যে আম্মা আমার শরীর হাত পা ব্যথা করে, আমার হাত পাটি পা দেন, ওটা চলবো না। কি করছি বুঝছো? খালি হি হি করলে হইব না, সব কিছু কারণ একদম ধরবা না। তোমার সাহস কিভাবে হয় আমার বাসায় আইসা আমার শাশুড়ি গায়ে হাত দেওয়া? হ্যাঁ, এত বড় সাহস তোমারে কে দিছে? তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাইতাছি। আর তোমাকে কে বলছে আমার বাসায় আসতে? আমার পারমিশন নিছে একবারও? তুই আরে কইছিস আমার কথা বলো, আমার কথা বলো। আমি ভুলা যাব যে এখন তুমি আমার মা। তোমার কারণে এক এক করে আমার 2-3 বার সংসার ভাঙতে ভাঙতে বাচ্চা গেছে। আর তুমি কোথায় মা হইয়া সংসার জোড়া না লাগাইয়া মা হইয়া আসো সংসার ভাঙতে? হ্যাঁ, লজ্জা লাগে না তোমার? আবার অন্য তাকাও, অন্য তাকাও। কল্যাণী মুখ সামলায় কথা বলাম মো। শর্ত শর্ত বেরি তোর লাগে আমার মাইয়া আজকে তো ঠিকই আছে। অনেক সহ্য করছি, আর না, আর একটু সহ্য করবো না। হ্যাঁ, আব্বা যে রাত দিন 24 ঘন্টা তোমার এত কথা শোনায়, মা রে তোমার কি হয় না? হ্যাঁ, তোমার লাজ হয় না? কিল না মুখ বাঙ্গাস কে? আবার মা আবার। আসতাছি কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি এই বাসায় কেন আইছো? কে আসতে বলছে বাসায়? হ্যাঁ, আসলে আম্মা কেউই না, আমি চলে আইছি। আমার ছেলে না তোমার বাবা বাসা তোমার দিয়ে আসছে? কেন আইছো? আমার ছেলে না বলছে যেদিন ভালো হবে দিন এবার আসবা, আর যেদিন ভালো না আইতে পারবে এবার আসবা না। আমি ভালো হয়ে গেছি, তুই লেগে আয় পড়ছি। এমন সবসময় তো খালি মা আমি ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছি গা, তারপর আহ এরপর তোমার অত্যাচার শুরু হয়। তোমার অত্যাচারের কারণে আমার পোলা তোমার বাবা কিন্তু মারি দিয়েছে। যে শুনছো যে আমার পোলা গত সাথে বিদেশ গেছে গা, এই দৌড়াই আইছো না? কি হইলো আবার? এ কে আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চিনি না জানি দৌড়া ঘরে তো ঢুকে যেতেছেন। 2-3 মাস ধরে ময়লার বিল দেওয়া হয় না, ময়লার বিলের জন্য আসছিলাম। 2-3 মাস ধরে ময়লার বিলের টাকা দেওয়া হয় না, আজকে 2 সপ্তাহ ধরে ময়লা নেয় না। ময়লা নেয় না আপনারা ঠিক মতো? ময়লার টাকা দিব আপনারা? ময়লা নিবে আমাদের কর্মী সংকটের কারণে হয়তো আর নেওয়া হয় নাই। ঠিক আছে, কালকে ময়লা নিয়ে তারপর টাকা নিয়ে যাবেন। এখন যান। আজকে চলে যাব, দিবেন না? না, কালকে দিব, যান এখন যান। ঠিক আছে। হাতটা নষ্ট করে আলায়। আম্মা আমি কি ভিতরে যাব? শোনো, আমার কথা আছে, দৌড়া ভিতরে গেলে তৈব না। বাড়ির সমস্ত কাজ কাম করা লাগবো, কোনো কাজ কাম আমার দিয়ে করান যাইব না। আমার ওই জায়গায় বাথরুম আটকা দিছো পারবা না, আমার দিয়ে রান্না বান্না করাইছো ওটি পারবা না, ওটি সব তুমি করবা। আমার খাওয়া না গায়ে দিবা, ওই যে আমার পারে বাসি পান্তা খাওয়ান দিছো ওটি দেওয়া চলবো না। আমার ওষুধ পানি আগায় দেওয়ান লাগবো, আমার পাটি পা দেওয়ান লাগবো। যে দৌড়ায় একবার যে আম্মা আমার শরীর হাত পা ব্যথা করে, আমার হাত পাটি পা দেন, ওটা চলবো না। কি করছি বুঝছো? খালি হি হি করলে হইব না, সব কিছু কানে নিও। যাও ঘরে যাও। যাবো? শোনো, একটু পরে যাবার মন চেঞ্জ করে আলো না, তাহলে কিন্তু এ বাসায় থাকতে পারবে না। তুমি তো জানো আমার পোলা আমার কতটুকু ভালোবাসে। যদি তো তেল বেড়ে করো না, তালাক দিতে 1 সেকেন্ড সময় লাগবো না। হ্যাঁ মা জানি, আপনার পোলার দ্বারে ফোন দিছিলাম, হ্যাঁ আমারে কইয়া দিছে এবার যাইয়া যদি তেরিং বেরিং করো তালাকের কাগজ না পকেটে লয়ে লয়ে ঘুরতাছি, দিতে কিন্তু 1 সেকেন্ডও লাগবে না। হেলেকে তো বুঝে শুনি আইছি। মন থাকে যেন কথা গিলি। যাই। যা যা রান্না বান্না সগা, তারপর ঘরদর পরিষ্কার করবা। আচ্ছা, কদিন দাও ঘরদর পরিষ্কার, ঘরদর ঠিক মতো মুছতে পারি না। ও হেলে কি তো ওই যে হিদলা করতেছে? হ্যাঁ, এটি তোমার লেগে জমা রাখছিল। আমি জানি তুমি যাইবা, বাপের বাড়িতে খান টান নাই, বুঝো না? শ্বশুর বাড়ি যারা উদ্ধার আছে, পোলার যেটু ফোন দেওয়া জিগাইলি যা আছে কি বোরাইতে কইছে নাকি? আবার কি আইলো? শান্তি নাই কে বাইরের মধ্যে। এই কুলি, আসসালামু আলাইকুম বেন, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। এতক্ষণ ভালো আছিলাম, আপনারা দেখে না ভালো নাকি লেগেছেন? আইসি মা এটারে দেখতে। কে মাইয়া দে কয় মাস আপনার বাইতে আসছিল কে? শুন দেখেন নাই মন বইরা প্রাণ বইরা দেখেন নাই? এমনি কথা বলেন কেন? মাইয়া আইতে না আইতে আবার হাজির হয়েছেন আপনি। এইভাবে কথা বলতে তো কেমনে কথা কম চুমা দিয়া কত কম আপনারে? কি আপনার কি সুখ সজ্জান আপনার মাইয়ার? আপনার মায়ের সুখে থাকতে আপনার ভাল লাগে না? কেন বেন, আমি কি করছি? যে সুমিতা সেই সুমিতা মাইয়ার খালি কুকুর দিদান, অশান্তি করেন সংসারটার মধ্যে। হ্যাঁ, আমার হলো অশান্তি করে আপনার মাইয়া। আপনি যত কুকুর দিদান দিয়ে আপনার মেয়ে অবস্থা করে। আসলে বেন আমার মেয়ে ছোট তো। একে একে 2 বার আমার পোলাই না আপনার বাদ দিয়েছে আপনার মাইয়ারে।
না দিয়ে আসছে আবার আসছে, আমার মেয়ে বুঝতে পারছো ভুল করছে। ভুল তো আপনার মাইয়া করে না, ভুল তো আপনি করছেন। মনে হয় তো না আপনার মাইয়া বিয়া দেন নাই, আপনি আমার পোলার কাছে বিয়া বইছিলেন। এটা কি ধরনের ফাজিল মহিলা। ঝাড়ি মারেন আপনি, ঝাড়ি মারতেই পারেন, ছেলের মা আপনি, আমি তো মেয়ের মা, ওভাবে কথা বলতে পারি না। আসেন বেন বসি। এখন আবার আছেন কে লিগে? আবার অশান্তি জ্বালাইতে আইছেন সংসারের মধ্যে। অনেকদিন হয়েছে তো মেয়েরে দেখি না, তাই দেখতে আসছি। কালকে সকালে মাইয়া এসে আর অনেকদিন ধরে দেই না। ফাজিল মহিলা, কোনো একটা অসভ্য। এই আপনাকে মত কিছু কিছু মায়ের কারণে মায়ের সংসার অশান্তি লাগে। বলেন, বলতে পারেন, আপনার বলার রাইট আছে। কই রে মা, এদিকে আয়, তোর মা আইছে, দেখা যা। কতদিন হয়েছে তোরে দেখি না। ফাজিল কোন একটা বেদ্যপ মহিলা, বিয়াই, অসভ্য। এমন ভাবে বিয়ান মারাইতে আইছে। আসেন বেন, ছাড়। গল্প করি আমরা। বাইরে বেন। কই রে মা, তোর শাশুড়ি আমার এক কাপ চা দে। ঝাড়ু লমু। না, ঝাড়ু আজকে দিতে হবে আপনার বাসায়, আমি দিয়ে দিব। বাইরে আপনার ঝাড়ু দিয়া। বেন, আপনি ঝাড়ু দিয়ে মারতে পারেন, একবার না 10 বার মারতে পারেন, কারণ আপনার ঝাড়ু দিয়ে মারার ইখতিয়ার আছে। মারেন বেন, মারেন, নেন মারেন বেন। শোনেন, সময় মাত্র 2 মিনিট। 2 মিনিটের মধ্যে কথা বলে চলে যাবেন। আর 1 মাসের মধ্যে আমার বাড়িতে আইবেন না, কই দিলাম। আচ্ছা বেন, আসসালামু আলাইকুম। বেয়াদব কোনখানকার। আচ্ছা আমি বেয়াদব, আপনি ভালো। শয়তান বিডি, খরচ বিজি। হ্যাঁ, আমার কাছে তুলছস? হ্যাঁ, সুযোগ একবার আসুক, তোরে শেষে একদম আলুর বস্তা বানাই থই যাম। বেয়াদব বিডি, শয়তান বিডি। হ্যাঁ, কইলে পারি আমার গায়ে হাত তুলছে। কি রে, কই রে মা? বিডি, আমার কি হয়েছে? কি হয় না ওইটা কথা দেখ, দেখ হাওড়ি আমার গায়ে হাত তুলছে, কিচ্ছু কই নাই, খালি সহ্য করতেছি তোর লেগে। ও শয়তান বেটি তোমার গায়ে হাত তুলছে? তো কিছু কোয়া যাইবে না, ঘরেই উড়াইতে চাইছিল না, তাও তো অনেক রিকোয়েস্ট করে ঘরের ভিতরে ঢুকছে। আর তোমার জামাই কইয়া দিছে আমার মাল লাগে তিরিং বিরিং করবি, দিছে পকেটে নাকি তালাকের কাগজ পেয়ে ঘুরে। হন বিডিটা এখন একটু মানে সম্মান করবি, আদিক্ষেত কয়দিন গেলে লাত্তি মারবি, খালি একটু তোর জায়গার একটু শক্ত, বুঝছ নাই? আমি যার লোক গাইছি তুই বিডি রে খাইতে দিবি না, মানে কয়দিন যাওয়ার পরে পড়তে দিবি না, ঘুমাইতে দিবি না, টাকা পয়সা দিবি না, যেন এমন অত্যাচার করবি বিডি নিজেই বাসা থেকে বাইরে যায়। ওই ঢুকাইতে কাগজ খান ধরে পাক্কা মারবে না, এই আরে। মানে করবে না। কোনো কথা কইতে দিবি না। আমি কথা কইতে দিব না, এই আশেপাশে যত ভাড়াটি আছে না, সব এই বুড়ির কথা সব মতো চলে। ভাড়াটিয়া পোলার দ্বারা হাঙ্গা দিচ্ছে। এই বোমা, তোমার গেছে? যাইতাছি বেন, যাইতাছি। আপনি কি যাবেন আমাদের বাসায় বেড়াতে? ইসালা দূরে মনে। থাক, বেন নিয়ে যাস আমাদের বাসায়। বেনের জন্য কত কিছু রান্না খাওয়া দাওয়া করবো। করে যাও। এই খাবার গলা থেকে নামবে না মা। যাই বেয়াই, আসসালামু আলাইকুম বেয়াই। হ্যাঁ আম্মা, আমারে রাখি। না, রাম লাগবো না। যত শয়তানি বুদ্ধি পেটের মধ্যে। বেয়াই, আপনি অনেক ভালো বেয়াই, আমার মেয়েটারে দেখে রাখেন। আপনার মতো শাশুড়ি যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে। আপনার মতো শয়তান মতো না থাকে। দেখছো, পেটে পেটে শয়তানি। হে আল্লাহ, আপনি আমার স্বামীর দূরপ্রবাসে ভালো রাখেন, সলবতে রাখেন, কোনো আপদ বিপদ যেন তারে ছুঁইতে না পারে আল্লাহ। হে আল্লাহ, আপনি আমার স্বামীর ভালো রেখেন, সুস্থ রেখেন আল্লাহ। উনি এত রোদের ভিতরে কাজ করে, মরুভূমির ভিতরে কাজ করে আল্লাহ, আপনি তারা সব সময় ভালো রেখেন আল্লাহ। হে আল্লাহ, আপনি আমার হেদায়েত দান করেন আল্লাহ। হে আল্লাহ, আমি যেন আমার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে পারি, আমার সংসারটা আগলায় রাখতে পারি। হে আল্লাহ, আমার শাশুড়ির যেন অবাধ্য না হই, তার মনের মতো হইতে পারে। হে আল্লাহ, আপনি আমার শাশুড়িকে ভালো রেখেন, সুস্থ রাখেন আল্লাহ। আমার শাশুড়ির যেন কোনো আপাত বিপদ না হয়, কোনো অসুখ বিসুখে যেন তার স্পর্শ করতে না পারে। হে আল্লাহ, আমি যেন মরার আগ পর্যন্ত এই সংসারটারে নিজের মতো করে আগলায় রাখতে পারি। আপনি আমার সেই হেদায়েত দেন আল্লাহ। আল্লাহ, আমি এটা কি দেখতাছি, স্বপ্ন না বাস্তব? আমার ছেলের বউ এত ভালো হয়ে গেছে গা। আল্লাহ, আপনি আমার ছেলের বড় নেক খাদায় দান করেন, সে যেন সবসময় ভালো থাকতে পারে, আমার ভালো রাখতে পারে, আমার সেবা যত্ন করতে পারে। আপনি আমার ছেলের বউটা একটু ভালো রাখেন, ওরা কোনো কষ্ট দিয়েন না। হে আল্লাহ, কবুল করেন না। আমিন। কি আসলো? আসে
আরে আসি। কই শয়তান বিড়ি কই? এই বুড়া বিড়ি, শয়তান বিড়ি, কাইল্লা বিড়ি বাইরা। আজকে তোরে ঘাট ধাক্কা দিন। আম্মা কি করতেছো তুমি? ওই শয়তান বিড়ি বড় চুপ করো। ওমা, আহারে আমার মায়েরা না খাইতে হুগাইয়ে কি হয়ে গেছে? এটা কি মাথায় বসে কাপড় দিয়ে বয়ে রইছিস কি লিগা? খোল খোল। বিড়ি তোরে এমন বানাই রাখছে, আহারে প্রতিবন্ধীর মতো বানাই রাখছে। আহারে কি অবস্থা! এই কাইল্লা বিড়ি, এদিকে আয়। তোর আজকে 12টা আমি বাজামু। চুপ করো। তুমি আমার বাসায় ফোন না দিয়ে এখানে আসছো, হ্যাঁ? আর আমি মাত্র নামাজ পড়ে উঠছি আর তুমি আমার হেজাবটা খুলে ফেলাইলা। কি কি কি? ফোন দিয়া আমু মানে? তোর পাশে কি ফোন দিয়েই দিব না? অবশ্যই ফোন দিয়ে আসবা। কি রে, তুই পড়স নামাজ? আমার মাইয়া নামাজ পড়ে, তাও আবার আমার বিশ্বাস করতে হইব? হ্যাঁ, না বিশ্বাস করার কি আছে? হ্যাঁ, আমি ভাবছি এখন থেকে আমার চুল পরপুরুষকে দেখাম না। আমার চুল না, শুধু আমার চেহারাটাও না পরপুরুষকে দেখাবো না আম্মা। বিশেষ প্রয়োজন ছাড়া আমি বাহিরেও বের হব না। আর যদিও বের হই না, হাত মোজা, পাও মোজা, বোরকা, এই যে শুধু চোখ দুটো আছে না, তাও চশমা পরে যাবো। বুঝছি। বিড়ি ধরে থ্রেড দিছে, কইছে বাসা থেকে যদি তুমি বের হও আমার পোলারে দিয়ে তোমার তালাক দেব। এই কাল্লা বিড়ি, এই দলার বিড়ি, মরা বিড়ি, এদিকে আয়। এদিকে আয় তুই। আম্মা, আয় না কিল্লে বিড়ি। চিল্লাচিল্লি এই বিড়ি আশ্চর্য তো। বাইরা বাইরা বাইরা। একদম ধরবা না। তোমার সাহস কিভাবে হয় আমার বাসায় আইসা আমার শাশুড়ি গায়ে হাত দেওয়া? হ্যাঁ, এত বড় সাহস তোমার কে দিছে? তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাইতাছি। আর তোমাকে কে বলছে আমার বাসায় আসতে? আমার পারমিশন নিছে একবারও? তুই আরে কইছিস? আমার কথা বলো, আমার কথা বলো। আমি ভুলা যাব যে এখন তুমি আমার মা। তোমার কারণে এক এক করে আমার 2-3 বার সংসার ভাঙতে ভাঙতেও বাচ্চা গেছে। আর তুমি কোথায় মা হইয়া সংসার জোড়া না লাগাইয়া মা হইয়া আসো সংসার ভাঙতে? হ্যাঁ, লজ্জা লাগে না তোমার? আবার অন্য তাকাও, অন্য তাকাও। কাল্লা বিড়ি, মুখ সামনে কথা বলাম। শর্ত শর্ত বিড়ি তোর লাগে আমার মাইয়া আজকে তো ঠিকই আছে। অনেক সহ্য করছি, আর না, আর একটু সহ্য করবো না। হ্যাঁ, আব্বা যে রাত দিন 24 ঘন্টা তোমার এত কথা শোনায়, মা রে তোমার কি হয় না? হ্যাঁ, তোমার লাজ হয় না? কিল্লা মুখ বাঙ্গাসকে আবার মা, আবার গায়ে তো আর একটা লাগতে মু লাইতো তোমার পাও ভাঙ্গা কুত্তারে খাওয়াবো। তোর হাওড়ের মা বাঙ্গা কুত্তরে খাও। আবার আবার চোপা চালাও, ময় ময় চোপা চালাও। হ্যাঁ, আর তুমি আমার বাসায় মনের ভুলেও কোনোদিন আসবা না। মনে বলে আসেনি, আমার তো মনে আছে হেলে গেছি। মনের ভুলেও আসবা না, আমি সেইটা বলছি। কি মায়ের মায়ের কোথা গিলে খাইতেছেন? শরম হয় না, লজ্জা হয় না আপনার? আমার একটু অশান্তি করতে। বেশ কথা কবি না, জাদু করে আমার মাইয়ারে রে পাগল বানাই হারাইছে। পাগল বানানে এটা আল্লাহর তরফ থেকে একটা রহমত দিচ্ছে আপনার মাইয়ারে। হ্যাঁ, এমন মাইয়া যে আপনার পেটে হয়েছে তা তো আপনার জীবন ধন্য। তা আপনি আল্লাহর কাছে দেখতেন যে আমার মায়ের কত ভালো হয়েছে। ভালো হইছে। শোনো বৌমা, তোমার একটা কথা বলি। কুত্তার ল্যাঞ্জা যে চুঙ্গার ভিতরে 12 বছরের বাইন্দা তো তাও সোজা হইব না। কুত্তার ল্যাঞ্জা তারাই থাকো তারাই। আর তোমার মা ওই পদেরই হয়ে গেছে। তোমার মা কোনোদিন ভালো হইব না। হয় গাইছে না, ভালো হই যাব না আমি। আম্মা, ভালোই এ ভালো আমি কি লাগে শয়তান নি আপনার মতো। সেদিন না এসে কি ভদ্রগিরি দেখাইলা? তোমার মতো ভালো শাশুড়ি আর হয় না। আর এখন এখন কি করো বেআইনের লাগে? এই আপনি সরেন দাদা, সরেন যান। শোনেন, আপনার বাড়িতে আমি জানি, আপনি আমার বাড়িতে আইসেন ভালো কথা, থাকেন, খান, তারপর চলে যাবেন। সমস্যা কোন জায়গায়? আর ওই থাইকা কুত্তার মতো গ্যাগে করেন না। আমি কুত্তা, আমি কুত্তা। আম্মা, আম্মা, চুপ, কুত্তাকে বলতে হবে। মার গায়ে হাত দিলি, এই বিড়ির লাগে তোর মার গায়ে হাত দিলি? হ্যাঁ, শয়তান বিড়ির লাগে। আম্মা, উনি শয়তানের বিডি না, উনি আমার শাশুড়ি, আমার জামাইয়ের মা। আমার জামাইরে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, বড় করছে, লালন পালন করছে, এখন বিদেশ পাঠাইছে ইনকাম করার লাগা। আর তুমি, হ্যাঁ, তুমি কি করছো? আর শোনো মা, তোমার সাপ সাপ একটা কথা বইলা দি, যেদিন তুমি আমার শাশুড়িরে নিজের বোনের মতো জানতে পারবা ওদিন এই বাসায় আসবা। আর যদি কোনোদিন ভাবতে না পারো তাহলে ভাববা তোমার মেয়ে মইরা গেছে। আর কোনোদিন আমার বাসায় আসা তো দূরের কথা, আমাকে একটা ফোন পর্যন্ত দিবে না। বেরো, আইলাম না তোর বাসায়, এই বিড়ির লাগে এলাম না। বেরো, শোন মা, বেরো, শোন। বেরো। আরে ওই কাল্লা বিড়ি, ওই দল্লা বিডি বাইরে, তোর রাস্তা পামু না রে। বাইরে দল্লা বিডি বাইরে। কুত্তা লাগা মানে তোর পিডামু। বৌমা, তুমি ব্যথা পাইছো? দিকে ওদিকে হও দেখি। না না আম্মা, আমি তো ব্যথা পাই নাই, আমারও তো আম্মু মারে নাই। আম্মু তো আপনারে মারছে, আপনার হয়তো ব্যথা পাইছেন না। আম্মা, আপনার দুটো পায়ে পড়ি, আমার মার হয়ে আমি আপনার কাছে মাপ চাইতাছি। আসলে আমার মা যে ব্যবহারগুলো করছে না, একদম ঠিক করে নাই।
আসলে কি বলবো? থাক বৌমা, তুমি মার কথা কওয়া লাগবো না। তুমি যে ভালো হয়ে গেছে এতে আমার অনেক খুশি। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব তুমি যেন আরো ভালো হয়ে যাও বৌমা। আচ্ছা মা, আপনি যান, আমি আপনার জন্য তেল আর রসুন গরম করে আনতেছি, আপনার মালিশ করে দেবো। আচ্ছা এই করো, তোমার ফোন করে মানলে কথা কয়ে পরে। এত তাড়াতাড়ি না, যেদিনকে আমার মা নিজের ভুলটা নিজে বুঝতে পারবো সেদিনকে দেখবেন এমনিতেই ফোন দেবে, কারণ আমি তো আমার মার একটাই সন্তান। রাগ করে বেশি দিন থাকতে পারবে না। যেদিন ভালো হইতে পারবে, যেদিন আপনাকে নিজের সম্মান দিতে পারবে, ওদিনকে এই বাসায় আসবে এবং ওদিনকে আমার ফোন দেবো, ওদিনকেই আমি ধরবো। ঠিক আছে বৌমা, চলেন। আসো।